বড় ধাক্কা খেল ডাবল ইঞ্জিনের অসম সরকার। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অসম বিজেপির প্রবীণ নেতা রাজেন গোহাইন দল ছাড়লেন। দলে তার অনুগত 17 জন রাজ্য নেতাকে নিয়ে দলীয় দপ্তরে গিয়ে ইস্তফাপত্র জমা দেন এই বর্ষীয়ান নেতা। 3 দশকের বেশি রাজ্য বিজেপিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বিরোধের জেরেই সিদ্ধান্ত জানিয়েছেন রাজেন গোহাইন। হিমন্ত বিশ্ব শর্মা এখন এনআরসি আর জুবিন গর্গ ইস্যু নিয়ে ব্যস্ত করে রাখতে চাইছে আসামকে। তার কারণ কি এটাই, ঘর গোছাতে হিমশিম খেতে হচ্ছে তাই? আগামী বছর মে মাসে আসামে বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে ফের মাথাচাড়া দিয়ে উঠল রাজ্যের শাসক দল বিজেপির অন্দরের কোন্দল। যে কোন্দলের কেন্দ্রে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার জেরে বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে সদল বলে ইস্তফা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজেন গোহাইন। সাম্প্রতিক আসাম বিজেপির অন্দরের বিরোধ বারে বারে প্রকট হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বর্ষীয়ান নেতা রাজেন গোহাইন গোষ্ঠীর বিরোধ নতুন নয়। দিল্লির নেতৃত্বের মদতে মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি রাজ্য বিজেপিকেও তাঁর কবজায় রেখেছেন। রাজেন 2019 সালে লোকসভা ভোটে টিকিট পাননি। তার পুরনো কেন্দ্র নওগাঁ হাতছাড়া হয়। 2024 সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। এবারেও ওই আসন জেতে কংগ্রেস। রাজেনের দাবি, রাজ্যবাসীর সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে বিজেপি। এমনই মনে করেন অহোম সম্প্রদায়ের প্রতিনিধি রাজেন। তার আক্ষেপ, অতীতে রাজ্য বিধানসভার 30 থেকে 40টি আসন অহোম সম্প্রদায় নির্ধারক শক্তি ছিল। জনবিন্যাস বদলে যাওয়ায় এমন কোনো আসন নেই যেখানে অহমিয়ারা প্রার্থীপদ দাবি করতে পারে। এই জনবিন্যাস বদলের জন্য হিমন্তের সরকারের বিরুদ্ধেই সরব হয়েছেন রাজেন। ইস্তফা দিয়ে তিনি হিমন্তের নেতৃত্বের প্রতি অনাস্থার কথা জানিয়েছেন। অবশ্য বিজেপির মুখপাত্র রঞ্জিত শর্মার দাবি, বর্ষীয়ান নেতার দল ত্যাগ আগামী বিধানসভা ভোটে কোনো ছাপ ফেলবে না। কিন্তু আসামের রাজনীতিতে শাসক দলের অভ্যন্তরীণ বিভেদের পাশাপাশি অহমিয়াদের ক্ষোভ উস্কে দিচ্ছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি।